আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। সো বন্ধুরা, আজকে চলে আসছি বান্দরবান পাহাড়ি এলাকায় চলে আসছি। সো ভাবলাম একটা আজকে ব্লগ হয়ে যাক। সো বন্ধুরা, আপনার সাথে থাকবেন। আমি বান্দরবান পাহাড়ি এলাকায় চলে আসছে, আপনাদেরকে দেখাবো বান্দরবান পাহাড়ি এলাকাটা কীরকম এটা দেখাবো। সো সাথে থাকবেন আমার। চলুন তাহলে আমরা আজকে বান্দরবান পাহাড়ি এলাকা দেখব। তো বন্ধুরা, আমরা বান্দরবান মেঘলার পরে একটা পাহাড়ি এলাকা আছে বড়। সো আমরা আজকে পাহাড়ি এলাকাতে এইদিকে চলে আসতেছি। পাহাড়ি এলাকায় যাইতে হলে ধরেন 30-35 মিনিট হাঁটতে হবে। তো আমি পাহাড়ি এলাকার দিকে রওনা দিচ্ছি। সবাইকে পাহাড়ি এলাকা আপনাদেরকে দেখাবো। আমি পাহাড়ি এলাকার দিকে রওনা দিচ্ছি। বান্দরবান পাহাড়ি এলাকা মোটামুটি সুন্দর জায়গা। সো পাহাড়ি এলাকার দিকে কাজে আসছি একটু। তো ভাবলাম পাহাড়ি এলাকাটা একটু আপনাদেরকে দেখাই, দেখলে ভালো লাগবে আপনাদের। সো বন্ধুরা, বান্দরবান পাহাড়ি এলাকাটা হচ্ছে বিভিন্ন বড় বড় পাহাড় এলাকার কথা বলতে নেই, বড় বড় পাহাড় আছে। সো আমরা এই পাহাড়ের দিকে যাচ্ছি। সো আর তুই সাদা দেখা দিই সাদা দেখা দিই কি গ ও না ও হার আগে মাথা ঠিক নেই তো। আই বহুত দিন আগে হাল যায় হাল হনে ভাই হালার আগে মাথা ঠিক নেই। হালার আগা মাথা হাল এ নাকি আই কে তুইছে নি কে তুইছে রে ওয়াল্লা কে তুইছে রে হুম তোরা হাল বানা বহুত দিও ভেঙে দেবে হেঁটে তো মেডি আচ্ছা রে খাড়ি খাড়ি করে দেবে। ইয়া দেবে যে ওগুলো হাড়ের এগুলো পড়াবে না এই আবার হত কানিবে রে ইয়ার বিল্ডিং বিল্ডিং মার্কেট টার্গেট পড়াবে না কি পাই তারপরে দিদিন এটা না তাই ওগুলো তুই কেমন রেখে দেখ ইয়ার পড়ানে ফেলি কি লেভেল করবি সো বন্ধুরা দেখেন, পাহাড় এলাকার মধ্যে পাহাড় এলাকা কীরকম। আমরা পাহাড়ের উপরে দেখতে পাচ্ছেন, এজন্য কী এক অবস্থা। পাহাড় এলাকা কী বলবো, দেখেন কী এক অবস্থা। সব পাহাড় এলাকা, এখানে মোটামুটি জায়গা সুন্দর আছে পাহাড়ের এদিকে। মোটামুটি জায়গা সুন্দর এখানে পাহাড় এলাকার এদিকে। সব বড় উঁচু উঁচু পাহাড়, সব এখানে উঁচু উঁচু পাহাড় এখানে বন্ধুরা। আমি একটা পাহাড়ের উপরে।
দেখতে পাচ্ছ কত উঁচু। আমি এখন পাহাড়ে অনেক উপরের দিকে আসতেছি, কারণ আমি পাহাড়ের মূল জায়গায় যাবো এই জন্য। সো আমি পাহাড়ের দিকে যাচ্ছি, উঁচু পাহাড়ের দিকে। সো বন্ধুরা, আমরা এখন পাহাড়ের দিকে। দেখেন কত উঁচু পাহাড়। সব জঙ্গল, বান্দরবান মধ্যে আপনারা আসলে, পাহাড়ি এলাকায় আসলে সব জঙ্গল দেখতে পারবেন। কি এক অবস্থা দেখেন, সব জঙ্গল এখানে। সব জঙ্গল। পাহাড়ি এলাকায় এরকমই, জঙ্গলে শেষ নাই, সব জঙ্গল। জঙ্গল আর জঙ্গল। এই পাহাড়ি এলাকার মধ্যে আসলে বন্ধুরা সব সমস্যা থাকে সব সময়। কোনো কিছু সুযোগ পাবেন না এখানে। মগ চাম্মরা আছে কি, কিন্তু আর আমি মগ চাম্ম যাই যেখানে উপজাতি যেখানে আছে, আমি ওইদিকে যাই না। আমি আরও অনেক আগে, ওদিকে গেলে ওদেরকে দেখাতে পারবো। সো আমি ওদিকে যাচ্ছি না। আমি আজকে দেখাবো আমি আপনাদের পাহাড়ি এলাকায়, এদিকে যেখানে বড় বড় পাহাড় আছে এগুলো দেখাবো। আমি এখন প্রায় পাহাড়ের উপর দিকে চলে আসছি, এই জন্য দেখতে পাচ্ছেন যে কী এক অবস্থা। এগুলো হচ্ছে সব পাহাড় এলাকার গাছ।
বান্দরবান জায়গাটা সুন্দর, মোটামুটি বান্দরবান অনেক সুন্দর সুন্দর জায়গা আছে, যেমন ধরেন মেঘলা, মেঘলা খুব সুন্দর জায়গা, নীলগিরি আছে, নীলাচল আছে, আপনার সার্কিট হাউস জায়গাটা খুব সুন্দর, স্টেডিয়াম আছে, স্টেডিয়ামের জায়গাটা খুব সুন্দর আছে, মোটামুটি জায়গা খুব সুন্দর আছে, সুন্দর না বললে নয়। আসবেন আপনারা বান্দরবান, আসবেন বান্দরবানে এসে দেখে যাবেন, আপনাদের এখানে অনেক সুন্দর সুন্দর জায়গা আছে। আপনারা যাবেন, আপনারা নীলগিরি যাবেন, নীলাচল যাবেন, খুব সুন্দর জায়গা। বান্দরবান এখানে ছোট্ট একটি নদী আছে, আমি যেখানে যাচ্ছি, পাহাড়, বড় বড় পাহাড় আছে, ওখানে শুধু ছোট একটি নদী আছে। সো এই নদীটা ছোট একটি নদী। এখন বন্ধুরা কত উঁচু উঁচু পাহাড়। কি সুন্দর জায়গা। তো সব গাছপালা এখানে, আপনার বান্দরবন এখানে। বান্দরবানের জায়গা বলতে গেলে নেই, বালাগাড়া বাজার আছে, আমরা এমনি বাজার আছে, বিভিন্ন অনেক সুন্দর সুন্দর জায়গা আছে বান্দরবনে। আসতে হবে আপনাদের, এসে ঘুরে যান, কারণ বান্দরবান খুব সুন্দর সুন্দর জায়গা, এখানে নিরিবিলি পরিবেশ, কোনো যানজট নেই, কোনো জ্ঞান নেই। বীর বাহাদুর ওখানে অনেক কিছু চেঞ্জ করে ফেলছে। প্রথমে আপনারা যদি বান্দরবান আসেন, তাহলে মেঘলা ঢুকবেন, মেঘলা পরে যাবেন সার্কিট হাউসে, সার্কিট হাউসের পরে যাবেন আপনারা নীলাচল যাবেন। নীলাচল যাওয়ার আগে বালাগাড়া আছে, বালাগাড়ার মধ্যে আপনার সবচেয়ে ফেভারিট খাবার হচ্ছে মুন্দি আছে, ডিম চাটনি আছে, ওগুলো খাবেন। ডিম চাটনি হচ্ছে সেরা বান্দরবানের জন্য, আর মুন্দি হচ্ছে বান্দরবানের জন্য সেরা। মুন্দি, ডিম চাটনি, এই দুটো জিনিস খাবেন আপনারা, খুব ভালো জিনিস, এখানে বান্দরবানের ফেভারিট। ওখান থেকে এসে আপনারা কী করবেন, যাবেন স্টেডিয়াম আছে, স্টেডিয়ামে যাবেন, খুব সুন্দর পরিবেশ। আবার যাবেন আপনারা বান্দরবান কলেজ যেটা আছে, কলেজের ওইদিকে ভিতরের দিকে যাবেন, খুব সুন্দর পরিবেশ আছে। আর সুন্দর সুন্দর জায়গা আছে, দেবতা কুমে যাবেন, ওটা তো বলার মতো না, আরও অনেক সুন্দর পরিবেশ, এরকম সুন্দর একটি জায়গা। আমি আস্তে আস্তে আপনাদের সব কিছু দেখাবো। আমি আসছি আজকে বান্দরবান পাহাড়ি এলাকা, যেটা মেঘলার আগে বড় বড় পাহাড় যেগুলো আছে, ওখানে আসছি দেখার জন্য। এরপর আমি আপনাদেরকে মেঘলা দেখাবো, মেঘলা পরে আপনাদেরকে দেখাবো মন্দির আছে, ফেভারিট খাবার, ওগুলো দেখাবো। এরপরে আপনাদেরকে বান্দরবান কলেজ আছে, বান্দরবান কলেজের পিছনে জায়গা সুন্দর আছে, এই সুন্দর জায়গাগুলো দেখাবো।
এরপর আরও অনেক সুন্দর সুন্দর পাহাড় আছে, ওগুলো দেখাবো। এরপর নীলগিরি যাব, নীলগিরির পর দেখাবো। আমি আপনাদের সব কিছু দেখানোর জন্য চেষ্টা করব। অনেক বড় জায়গা তো, সময় লাগবে, সব কিছু তো আরেকদিন দেখা যায় না। আমি আপনাদেরকে আস্তে আস্তে সব কিছু বান্দরবন ঘুরে সব কিছু দেখাবো। এই বান্দরবনের মধ্যে কি নাই সব কিছু আছে। يصوب عذا طال حبيبي والليل زامل طال حبيبي يا رسول الله يا رسول يا حبيب الصالح يا رسول الله يا رسول সো আমি বান্দরবান পাহাড়ের একেবারে উপরে চলে আসছি। এখানে আকাশ আর আকাশ, কি সুন্দর দেখেন। আকাশ দেখতে হবে, আকাশ আর কিছু না। বান্দরবান পাহাড় এলাকা মোটামুটি আছে সুন্দর। সব পাহাড় দেখেন, পাহাড় পাহাড় পাহাড়ে যখন আসছে, পাহাড়ের দিকে যখন আসছে, আপনার আকাশের দিকে, আমি পাহাড়ের উপরের দিকে চলে আসছি। সো আপনারা আকাশ দেখেন, একটু কিছুক্ষণ আকাশ দেখেন, পর আমি অন্য জায়গায় চলে যাবো। দেখেন কিছুক্ষণ 5 মিনিটের মতো।
সো আমরা এখন আরেক দিকে যাচ্ছি পাহাড়ে। ইয়া সুবহানাল্লাহ, সো বন্ধুরা, আরও দেখেন অনেক সুন্দর সুন্দর জায়গা, পাহাড় এলাকা। সো বন্ধুরা, কত সুন্দর সুন্দর জায়গা পাহাড়ে। হচ্ছে জঙ্গল, জঙ্গলের দিকে মোটামুটি আছে। বান্দরবনের মধ্যে আসলে আপনার পাহাড়ি এলাকার মধ্যে সব এরকমই দেখতে পাবেন, সব জঙ্গল আর জঙ্গল। আমি বিকেল টাইমে আসছি, এই জন্য একটু অন্ধকার হয়ে গেছে। সব জঙ্গল আর জঙ্গল। আসলে আপনারা দেখতে পারেন পাহাড় এলাকার মধ্যে, আপনারা বা মেঘলা যাওয়ার আগে যেটা পাহাড় এলাকা আছে ওটা দেখলে দেখবেন, ওখানে নেমে দেখবেন সব জঙ্গল আর জঙ্গল। সো দেখতে পাচ্ছেন বন্ধুরা কীরকম জঙ্গল, জঙ্গল ভরে গেছে।
পাহাড় এলাকার মধ্যে আসলে এরকমই শুধু পাহাড় আর পাহাড় দেখতে পাবেন। রাত্রি নিঝুম চোখে নেই ঘুম, তোমাকে ভেবে ভেবে কাটাই পথ। রাত্রি নিঝুম চোখে নেই ঘুম, তোমাকে ভেবে ভেবে কাটায় পথ। চাপা কান্নার সুর বুকের ভেতর, আমার হলে না তুমি হয়ে গেলে পথ। রাত্রি নিঝুম চোখে নেই ঘুম, তোমাকে ভেবে ভেবে কাটায় পথ। হারানো স্মৃতিগুলো হৃদয়ে দেয় পাহারা, লাগে না কিছু ভালো একাকি তোমাকে ছাড়া। ও হারানো স্মৃতিগুলো হৃদয়ে দেয় পাহারা, লাগে না কিছু ভালো একাকি তোমাকে ছাড়া। চাপা কান্নার সুর বুকের ভেতর, আমার হলে না তুমি হয়ে গেলে পথ। সো বন্ধুরা দেখতে পাচ্ছি আমরা এখন মোটামুটি পাহাড় দেখলাম। সো আর কিছু দেখবো তারপরে চলে যাবো, এত বেশি দেখা ভালো না পাহাড়। সো আমরা নেক্সট টাইমে দেখবো মেঘলা এলাকাটা দেখবো। মেঘলা মেঘলা জায়গাটা খুব সুন্দর। সো আমি আপনাদের দেখো মেঘলা এলাকাটা দেখার জন্য খুব সুন্দর জায়গা। বিরহ স্মৃতিগুলো। সো বন্ধুরা দেখতে পাচ্ছেন পাহাড় এলাকা কীরকম। পাহাড় লাগে না কিছু ভালো একাকি। এই হচ্ছে পাহাড় এলাকার অবস্থা। কোন মারে রূপের মধু মন ভোলা আগে ভাগে আগে ভাগে রে গোয়ালে রাঙা রং মাখা তা যায় না। সো বন্ধুরা দেখতেই পেলাম পাহাড় এলাকাটা কীরকম।
সো বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আপনারা আমাকে সাপোর্ট দেবেন সবসময়, আপনাদের সাপোর্টে আমি এগিয়ে যাব। ভালো খারাপ দিক দুটাই কমেন্ট করে জানাবেন। সো আপনাদের কোন জিনিসটা ভালো লাগছে সেটা জানাবেন। সো বন্ধুরা, আমার ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার সব কিছু করবেন, সাথে থাকবেন। আপনাদের সাপোর্টে আমি অনেক এগিয়ে যাব। বন্ধুরা ভালো থাকেন, দেখা হবে আবার নেক্সট ব্লগে মেঘলা নিয়ে। সো ভালো থাকেন। ওকে বন্ধুরা, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।